একদিন আগে বাজনা পার্টি বিয়ে বন্ধ আছে জানো না, মাথা খারাপ হয়ে গেল। বাবুকে যে কি করে বলি যে বিয়েটা হবে না, বাবু বললে তো বাবু রেখে যাবে, কিন্তু কি করে বিয়ে হবে না। লক্ষিন্দরকে যেই বললাম যে তোর বিয়ে লাগিয়েছে, শুনে ওর মন খারাপ হয়ে দুঃখের মতো বসে আছে। এই ঘর দুঃখের মতো ঘরে বসে আছে, কিছু বলছেই না। আর বাবুকে কি করে বলবো যে বিয়ে হবে না? এই লোকরা বলছে আমি না দেখলে বিয়েই করবো না। বাবুকে কি করে বলি? বাবু যদি রেগে যায়, না বললেও তো হবে না। ও বাবু, বাবু, বাবুকে না বললে বাবু, বাবু কেন বলছিস? তোকে জামা কাপড় কিনে দেবো তবে। আমি তোর মায়ের মুখে শুনেছি যে লখায় বিয়ে লাগবে বলে তুই কান্নাকাটি ধরেছিস, তোর নতুন জামা কাপড় লাগবে। আচ্ছা তোর মা কোথায়? মা? হ্যাঁ ও মা, ওরে আজ বাদে কাল বিয়ে হারাম জাদা, কেনাকাটা করতে হবে তোর খেয়াল নেই। বাবু কাঁদছিস কেন? আমার নতুন জামা কাপড় দরকার নেই। দরকার নেই? আপনার স্নেহ ভালোবাসায় আমি মুগ্ধ বাবু। তাই? হ্যাঁ বাবু, কিন্তু আমি কেন কাঁদছি, কেন আমার মন খারাপ? মনে হয় এই বিয়ে আর হবে না বুঝি বাবু। বিয়ে হবে না মানে? হ্যাঁ। তুই লখাকে ভাঙচে মেরেছিস? না না, আমি কিছু বলিনি। লখা না না, আমি জানি লখার মাথা খেয়েছিস তুই। মাথা খাইনি তো। তুই খেয়েছিস? না না বাবু, তা লখা বিয়ে করবে না কেন? বলছি বলছি বলছি, আমি বলতে চাইছিলাম ভয়ে ভয়ে ভয়ে। বাবু হ্যাঁ কেন বিয়ে করবে না? শুনি। আমি বললাম লোকাই তোর বিয়ে কেনাকাটা করতে হবে, কত আয়োজন, কত লোকের সমাগম হবে, কত আনন্দ। আমি তো শুধু একদিন আগে শুধু নাচবো নাচবো। বলছি তোর তোর নাচার নিকুতি করেছি, হ্যাঁ। তোকে নাচতে হবে না। আচ্ছা আমায় বলেছে ঠিকই তো বলেছে, তো নাচতে হবে না। আমি নাচবো না। নাচ থেকে হাত পা ভেঙে গেলে তো কে দেখবে? নাচতে গিয়ে হাত পা ভাঙবে ভাঙবে না? না, এত আনন্দে নাচলে একদম হাত পা ভাঙলেও কিছু ব্যাপার নেই, কিচ্ছু হবে না আমার। তাই? কিন্তু লক্ষিন্দর বলেছে তোর আনন্দের দিন শেষ। কেন রে? বলছে আমি বিয়ে করবো না। লখাই বিয়ে করবে না? হ্যাঁ, আমি জানি আমি জানি বলিনি, আমি- তুই লখের মাথা তুই খেয়েছিস, তুই তাকে নিষেধ করেছিস। আমি নিজে করিনি। আমি করিনি। আমি বলেছিলাম এ বাবুর সঙ্গে আমি গেছি, কত সুন্দর দেখে তোর জন্য কত সুন্দর মেয়ে দেখে এসেছে, তোর বিয়ে হবে। বলছে ঘোড়ার ডিম হবে। আমার উপরে কত রেগে গেল। হারামজাদা ঘোড়ার ডিম হয়? না ও আমায় বলেছে কত না, আমার উপরে এত রেগেছে না, তা তো আমি দুঃখ করিনি। হ্যাঁ দুঃখ শুধু করেছি আপনি যা দেখে আসলেন না এত সুন্দর পাত্রীকে, আপনার দেখা পাত্রীকে সে বলে বিয়ে করতে চায় না, এই জন্য খুব দুঃখ পেয়েছি। দাদা আমি অপমানিত হবে, সে দুঃখটা তুই রাখতে পারছিস না তাই তো? হ্যাঁ বাবু। বিয়ে করবে না কেন? বলেছে যা দেখিনি নিজ নয়নে মানব না গুরুর বচনে। এই কথা? হ্যাঁ, যে কন্যাকে কি বললি তুই? যা দেখিনি নিজ নয়নে মানব না আমি পিতার বচনে। তার মানে এটাই দাঁড়ায় যে কন্যাকে পিতা মানে পড়ানো করিল, হ্যাঁ সে কন্যাকে দেখার মনে বড় স্বাদ হলো। হ্যাঁ। দেখতে চাই। হ্যাঁ ফুল 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 না খুলে দে, ঝাঁপিটা খোল খোল। হারামজাদা তোকে আমি দেখাচ্ছি মজা। খুলে বেল, খুলে বের কর, তাড়াতাড়ি তাড়াতাড়ি খুলে বের কর। তোকে আমি জামা কাপড় খুলতে বলেছি? তোকে আমি তোর বুদ্ধির ঝাঁপিটা খুলতে হবে। ও আমার বুদ্ধি ঝাপি। তোর বুদ্ধি তো মাথায় থাকে না, তোর বুদ্ধি থাকে ওই হাঁটুতে, গুটিতে, গুটিতে, হাঁটুতে থাকে, একবারে নিচে নিচে থাকে তোর বুদ্ধিটা। বুদ্ধিটা কোথায়? বাবু ধীরে ধীরে বুদ্ধিটাকে তুই মাথাতে উঠা। কোথায় উঠে? কোথায় উঠে? এখন কোথায় উঠেছে? কোমরে 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 কোমরে? তুই ওটা ওটা এবার কোথায় উঠেছে? কোনটে কোনটে কণ্ঠে। নাসিকায়, তারপর? চক্ষুতে, তারপর? ললাটে, তারপর? মস্তকে। তোকে এত দূর উঠাতে কে বলেছে? বাবু তোকে এত দূর উঠাতে কে বলেছে? মস্তক উঠাবো না? নামা। এবার মুখমণ্ডল বের কর।
বাবু বলছিলাম বুদ্ধিটা বের কর। বলছি যে কি? না দেখলে বিয়ে করবো না, যদি দেখে, হ্যাঁ, তো কি করতে হবে? যদি দেখে তো বিয়ে করবে। তো কি আমরা করে দেখবে, বুদ্ধিটা দেখা না, বল না। বাবু, বুঝতে পেরেছি। কি? এমন একটা আয়োজন করেন, কি? খাসিমারির ঘোষগুলোকে ডাকেন, আলমটোলার ঘোষগুলোকে ডাকেন, ঘোষগুলোকে প্রত্যেকের হাতে একটা বড় থেকে একদম দাব আর রাম দা দিয়ে দেন। আর রাখাল বকের ঘোষগুলোকে ডাকবো না? হ্যাঁ, ওদিকে ও থাকতে হবে, ওদের হ্যাঁ এখানে কষাই পরে চলো ঘোষগুলো ডাকবে। আচ্ছা, তারপর? সবাইকে ডেকে সবার হাতে রাম দা লাঠি দিয়ে দাও, এমন করে সবাইকে মারতে শুরু করো, গন্ডগোল বাঁধবে, হ্যাঁ, ঝগড়াও লাগবে। আর ওই ঝগড়া গন্ডগোলের মারামারির সময় মেয়েটার কন্যা তো যাবেই, এ কিসের ঝগড়া, নিশ্চয়ই ঝগড়া দেখতে আসবে। আর লক্ষিন্দরকে ওই ঝগড়ার মাঝখানে ঢুকিয়ে দিবে। ঝগড়া দেখতে যাবে, ঝগড়া দেখতে গিয়ে তারা যদি মার খায় আর ভুলে দেবে। শুধু এক বাবু বলছিলাম লোকের সমাগম হলেই তো দেখতে আসবেন না, লোকের সমাগমটা হবে কেমন করে, সেই কথাটা বল। ঝগড়া বাদে কিসের সমাগম হবে? হ্যাঁ, ঝগড়া বাদে, ঝগড়া বাদ মেলা লোক, কোন কিছুর অনুষ্ঠান যদি হয় লোক সমাগম হয়, মেলাতে অনুষ্ঠান হলে লোক সমাগম হয়, যদি বাজার বাজার বাজারে তো মারপিট হয় না, ঝগড়াঝাটি হয় না। বাবু পেয়েছি, কি? যদি বাজার বসানো যায়, হ্যাঁ। বাজারে তো মারপিট লাগে না, আদান প্রদান হয়, ওই বাজারে যদি একটা বাজার লাগানো যায় নিশ্চয়ই লোকের সমাগম হবে। একদম তোর বাপ এসে বাজার লাগাবে, আর বাজারটা লাগাবো কোথায়? বাজারটা এমন জায়গায় লাগাতে হবে বাবু যেন উজানিরও কাছাকাছি থাকে আর চম্পানিরও কাছাকাছি থাকে, দুটার কাছাকাছি মাঝখানে করতে গেলে কাজ হয়ে যাবে। তোর মাথায় একটু মারতে দিতাম আমায়। বুদ্ধিটা দারুণ দিয়েছিস। ভালো বুদ্ধি। হ্যাঁ। তাহলে শোন, কি? বুঝানি লাগো হ্যাঁ তাহলে এই চম্পকনগরের সীমান্তে হ্যাঁ, যেমন ওই পাতিয়ালি বন আছে না, 80 বিঘে, আপনার পাতিয়ালি বোন আছে তো? আছে আছে আছে। ওই পাতিয়ালি বনটাকে কর্তন করা, কেন বাজারে বসাবি। ওখানে ওই বোনটা কর্তন করে? হ্যাঁ, কেন আপনার মাথা খারাপ হয়েছে নাকি? ও যেটা বোনটা কাটতে যাবো কেন? বাজারটা কোথায় বসাবি? হ্যাঁ এটাও তো ঠিক। দূরত্ব উজানি দেখতে চম্পানি, হবে। উজানি চম্পানি মাথা, হ্যাঁ ওই পাতিয়ালি বোন, ওটাই 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 ওটাই, ওটাই। বনটা তো কেটে দিলি, বাজারটা বসাবি কেমন করে? হ্যাঁ জঙ্গল কর্তন না করা গেলে তো বাজার বসানো যাবে না। বাজারটা বসাবি কেমন করে শুনি? জঙ্গল তো কাটার দরকার। তাহলে শোন, হ্যাঁ। ওই বুদ্ধি তোর কাছে নেই। আমি জঙ্গল কেটে দিব, জঙ্গল কেটে দিবি? আমি জঙ্গল কেটে দিব, মোটামুটি 2-3 বছর লাগবে আমার। আর আমি আজ বাদে কালে দিয়ে 2-3 বছর, ও তবে আমার সেটা নয়। শোন, তাহলে কি করব? তুই মন্ডল পাড়া, সরকার পাড়া, চৌধুরী পাড়া, মিয়া পাড়া, আদিবাসী পাড়া, হ্যাঁ। যত পাড়া আছে এখানে হ্যাঁ সব পাড়া যাবি, সমস্ত পাড়া গিয়ে সমস্ত বেলুনিয়াদের ডেকে নিয়ে আসবি, হ্যাঁ নিয়ে আসবো। নিয়ে এসে জঙ্গলে কাটতে শুরু করিয়ে দিবি। ওরে বাবা, এটা মনে ছিল না আমার। ওরা তো খুব তাড়াতাড়ি কাটতে পারে। কাটতে পারবে? হ্যাঁ। কিন্তু সমস্যা আরেকটা আছে, কিসের সমস্যা? বাজারটা তো সহজে বসবে না। তাহলে এই বুদ্ধিটুকু আমার কাছে আছে, ওই বুদ্ধিটা তোর কাছে নেই রে হারামজাদা। তাহলে কিসের বুদ্ধি বাবা? বুদ্ধিটা শোন, ঢোল সব করে ঘোষণা করবি, হ্যাঁ ক্রেতা বিক্রেতা যাবে ওই বাজারে, হ্যাঁ তো বিক্রেতা এমনি যাবে না, হ্যাঁ, এমনি তো যাবে না। একদিনকার জিনিসপত্র বিক্রি হবে, হ্যাঁ, যেতেও পারে নাও যেতে পারে। তার লোভ দেখাতে হবে। লোভ কিসের লোভ? লোভটা কি? কিসের লোভ বাবু? বিক্রেতার যদি কোনো জিনিস বিক্রি না হয়, হ্যাঁ, তা আমি উচিত মূল্য দিয়ে ক্রয় করে নেব। ক্রয়টা করবে কে? আমি আপনি করবেন? হ্যাঁ, তাহলে ওই লোভের বশবর্তী হয়ে সমস্ত বিক্রেতারা যাবে, সুর সুর করে বাজারে আসবে। যে কিনে কিনবে না কিনে সব আমি কিনে নেব। হ্যাঁ, আর এইভাবে লোকেদেরকে নিয়ে তুই চলে যাবি বাজারে, দেখা হয়ে যাবে ওই উজানি লালনের শাহের কুমারী বিপুলার সাথে। এবার সাতাল পাড়া কোনটা দিয়ে যাব? আমার তো দেখা নাই। সালা শুনেছি সাতালের মেয়েরা বউরা সব একই সঙ্গে বসে চুল্লু খায়, যে পাড়ায় চুল্লুর গন্ধ পাবো ওই পাড়ায় দেবো। ওই আমি ঘুরে ঘুরে দেখতে পাই কোনটা দিয়ে সাতাল পাড়া যায়। ওই আমি ঘুরে ঘুরে দেখতে পাই কোনটা দিয়ে সাতাল পাড়া যায়। এটা সাতাল, এটা কোন পাড়া? হ্যাঁ এটা মানে কোন পাড়া আসলাম না ভাই? এটা বুঝি হোসে পাড়া।
আছে, মাছগুলো ভান ভান করছে, এবার তো লাভ নাই। শালা এই দিক থেকে গন্ধ আসছে, এটা বুঝি সাতাল পাড়া, চুলুর গন্ধ আছে খারা। এটা বুঝি সাতাল পাড়া, এটা বুঝি সাতাল পাড়া, চুলুর গন্ধ আছে খারা। ঘুরে ঘুরে দেখতে পাই, এটা বুঝি সাতাল পাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে যে কইরেছিলে এই ভোটটা জি, ভোটটা কইরে আজ 15 দিন হয়ে গেল বাহির থেকে আসা, আর কালকা ভোট দিনু, ভোট দিয়ে আর 15 দিন মাইয়া গেল। আর কি অভ্যাস আছে, যখনই টাকা পাইবে তো কিছু কইবে না, আর টাকা যদি না পাই কিনা তো ঘিনির 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 করতে থাকবে। তো 15 দিন হয়ে গেল ঘিনির ঘিনির করছে, আর এইঠে কামও পাওয়া যায় না। ভোটের আশাতে আইসি, আইসে আর খালি খাইছি আর শুকছি, কখন যে কোনো কাম পাওয়া যাবে দেখি, যদি কেউ আসে তো চলে যাব 2-1 দিনের জন্য, তারপরে তো রোববারে গাড়ি ধরবো, বাইরে যাবো, দেখি কেউ আসে কি। লোক বলে এটা নাকি মিয়া পাড়া। শালা কি বলে যায়, কি বলছে ভাষা বুঝতেও পারছি না এদের। मोमिन दादा बढ़ता है कि है কে खालिदा जिया बढ़ता आज की है কে আছো যে? मियां दादा बढ़ता आज की है কে আছো তুমি? আমি খুশবুদ্দিন। খুসমুদ্দিন? হ্যাঁ বাহ, শালা মিথ্যা না বলে হবে না। তাহলে খুসমুদ্দিন আর হাসিমুদ্দিনের বাড়িতে চলে এসো। আমি যদি বলি যে শালা আমার রাজবাড়ি সে পাশে শালা দরজা খুলবে না, এই জন্য ওদের জাতের নাম বললাম। এইদিকে আইসো। আসসালামু আলাইকুম। এবার তো ঝামেলায় পড়ে গেলাম শালা, এবার আমি কি বলবো, ধরা পড়ে গেলাম। হ্যাঁ ও ওটাই ওটাই, নমস্কার। তুমি তো কইলা যে আমি খুসমুদ্দিন। আজি শালা আগে জানলে আমি 7 পাক নামাজ শিখে আসতাম, শালা ভুলে গেলাম। আচ্ছা এইদিকে দেখো। হ্যাঁ। আচ্ছা তুমি যদি খুসমুদ্দিন হও হ্যাঁ। তো তোমার আল্লাহর নূর খান কই জি? আল্লাহর নূর হ্যাঁ হ্যাঁ। ভিতরে ভিতরে। হাট। আমার 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 গোজাইনি। আচ্ছা কিসের ঘাই আসছো? আমি এসছি কি না, হ্যাঁ। শালা কিসের জন্য আসলাম ভুলে গেলাম। এই উজানিয়া চম্পানির মাঝখানে যেটা পাতিয়ালি বোন রয়েছে কি না, ওটা কাটতে হবে জি। ওরে আল্লাহ রে, তুমি তো স্বয়ং আমার আল্লাহ চলে এসেছিস। আমি ভাবছিলাম যে কাম যদি 2-1 দিন কাম পাই হ্যাঁ। তো কাম খান করব, আর 200-400 টাকা। কটি কইলা? শালা আমাকে আল্লাহ বানিয়ে দিল। কটি কইলা? হ্যাঁ কটি? কি করতি শালা ভাষা কি করে রই? ক বিঘা? 80 বিঘা। 80 বিঘা? হুম তো আমরা 2 চাচা ভাতিজা আছি। তো 2 বিঘা কাটবি। আউলা মাকা নাচু বিনা চুল কি এই চল যাব? এক কাজ কর, কাপড় লুঙ্গিটা তুল। হাট, 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 হাট। কি করছিস হ্যাঁ? আর চুল কানি হয়ে যাবে চুল। আরে কটি দিবা তুমি, কটি লিব আমি এইটা। ও লেনদেন টাকা। আরে কাটতে লিবি। আমি 80,000 82 পয়সা ঠিকা লিব। 80,082 পয়সা শালা হিসাবে যদি বেশি নিলে রাজা মশাই লিবে, আমার কি লিবে? হ্যাঁ দিব। দিবা? চারটা লাহারি দিবা। শালা সবাই পেটে ভরে লাড়ি খাচ্ছে, ভাত খাচ্ছে, ই শালা 4টা মোট লিবে গুনতি করে। হ্যাঁ গুনতি করে 4টা দিব। তুমি কি বাদিয়ার সঙ্গে বন্ধু তালি করো না, মিলামিশা করো না? রাজবাড়ির কাজ থেকে আমি ছুটি পাই না, বন্ধ করে বন্ধ করে। শোনো, হ্যাঁ। এই যে সামনে চাঁদ আসছে কিনা, চান আহা এইটা চাঁদ যাইবে আর একটা অন্ধকারই হবে, হ্যাঁ। তারপরে একটা চাঁদ আসবে। তো ওই চাঁদে কিনা আমাদের কোরবানি হবে।
ওইরকম কেন করছে জি? শালা আমাকে যদি কেটে দাও। ওইটি কথা নাই, এইসব কথাটি হইছে যে কুরবানি হইবে, তো কুরবানির মধ্যে আমরা তো গোশ খাবো। হ্যাঁ, গোশ যখন খাইতে, গোশ ভাত যখন খাইতে বসবো কিনা, হ্যাঁ। তো ভাত থাল দিলে হ্যাঁ। মিয়াটা হ্যাঁ। এবার ভাত থাল ভাত খাইতে খাইতে লুঙ্গি ঢিল দিছি খাইছি, লুঙ্গি ঢিল দিছি খাইছি। লুঙ্গি ঢিল। আহা, দে আমি ঢিল। এখন খাইছি। ও খাবার সময়। হ্যাঁ, এবার খাইছে চাইতে চুইতেছে, হ্যাঁ। তখন মাইয়াটা কইছে যে আর নিবা কি জি, তো হ্যাঁ। দাও, চারটা দাও। ও খাবার পরে আর ওইটাই চারটা। মানে খাবো পেট ভরে, কিন্তু চারটাই করবো। তোকে চারটা না, তোকে 8টা দিব। ঠিক আছে তাইলে চলো, চলে গেলো, সময় মতো চলে আসবে। আমি ভাতিজাকে ডাকি, আমরা করবি। কই রে ভাতিজা, খাবরুদ্দিন রে। খাবরুদ্দিন। हाँ चाचा আরে, आलकुम सलकुम চলে আলকুম সালকুম। डाकली कहना है আসসালামু আলাইকুম। ओ सलाम वालेकुम ওয়ালাইকুম আসসালাম। हाँ শোন ভাতিজা, हाँ चाचा একটি কাম গইছেছি রে। একটা কাম আহা, হঠাৎ কোনটা ওই উজানিয়া চম্পানির মাঝখানে যেটি নেই বনটা, উজানিয়া হ্যাঁ, চম্পানি। ওই বনটা ঝুড়ার একটা আমি ঠিকা নিয়ে নিয়েছি। জঙ্গল আহারে, জঙ্গল ঝুলবি আরে পয়সা যাহা পাবো তুই যা আমি যাবো না কেন রে? বাপরে ওই জঙ্গলে বড় বড় বাপ আছে এই ওদের রাজা সিপাহী থাকবে সব। ও ওরা হাঁকিয়ে দিবে হ্যাঁ, আমরা খালি ঝুলে চলে আসবো আহা, কত টাকা দিবে? 80,000 82,000। চল চল চল। 80,000 বেড়াছি। আরে দুনো চাচা ভাতি ভাতি যাতে। চাচা বাজে ভাগ করবো হ্যাঁ, ভাই বললি বল। চল এই সুযোগ ছাড় যাবে চল এই থাম, থাম। কি হলো? এই কথাটা হয়েছে ভাতিজা, যাবো তো আমরা ঠিকই আছে, হ্যাঁ। ওর কাম হোক আর নাই হোক আমাদের দেখার কি আছে? কি আছে? সারাদিন থাকলেই তো হলো। হ্যাঁ। কথা হয়েছে যে খালি মুখে কেমন করে যাবি? কি কি করতে হবে? একটা কাওয়ালি টাওয়ালি কথা। তো কামটা করবো তুমি তো হ্যাঁ আরে কাম তো যাবোই, ওইটা খালি হাজিরি দিলেই হবে রে। আর জঙ্গল ঝুলবি না তো আরে তুই একটা ঝুড়বো কি? বাপ আছে দিবে পয়সা দিবে রে, দিবে। বস আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমানির রহিম। হ্যাঁ আমি যেমন করতে তুমি করবি আরে আগে তুই বাদিয়া হয়েছিলিস না আমি বাদিয়া হয়েছিল রে? আমি আমি কিন্তু ওই বাদিয়া না হ্যাঁ, 20 মিনিটের বাদিয়া তুই তাইলে তুই এসআই রে, ধরা পড়েছিস লাগছে। ধরা না ভয়ে ফের হিন্দু হয়ে যাবো আমি এখানে তুই দেখ না এখান থেকে নামলে আমি হিন্দু হয়ে যাবো আচ্ছা তুই কি আসল মুসলমান আমি আসল না বাড়ি কোথায় তো আমার এসআই রে নাম কেমন করে আছে? আমি আসল না তো হে তো তোর নাম কেমন থাকলো ফের থাকবে না, মানে আমার নাম কে কাটতে পারবে? আমার নাম যে কেটে দিয়েছে ओ, आते जाते हुए मैं आते जाते हुए मैं सबको नजर रखता हूँ नाम अब्दुल है मेरा क्या क्या? नाम अब्दुल है मेरा सबको खबर रखता हूँ नाम अब्दुल है मेरा सबको खबर रखता हूँ आते जाते हुए मैं सबको नजर रखता
ও কত চলা গানা বাং খাদা তারাম 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 তারাম। এ বাবু, আমরা সাধারণ জাতি বাবু, আমরা ছোট জাতি, আমাদের সমাজে কেউ বসতে দেয় না বাবু, আমাকে ছোট জাতি বলে বাবু। কোনো সমাজে বসতে পাই না বাবু, কোনো মেলা দেখতে যাই আমাদের পাশে কেউ বসে না বাবু। এসব ভগবানের খেলা বাবু। আমরা না পারলাম লেখাপড়া করতে বাবু, না পারলাম বাবু মাস্টার হতে, না পারলাম বাবু ডাক্তার হতে, না পারলাম বাবু মেম্বার হতে বাবু। এসব ভগবানের খেলা বাবু, ভগবানের খেলা। ও ভগবান 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 রে, আমায় সাঁওতালে বানালো ভগবান রে, সাঁওতালে বানালো ভগবান রে। বাবা
কাতে বাবু পয় ও কাতে বাংচল কানা নদীর ঘাটে হয় ঠিকানা তুরুরুরু মরং ভুরু তুরুরুরু মরং ভুরু দিদিলো আমার ঘরে আমার ঘরে আমার ঘরে চোর সানাইলো ও দিদি আমার ঘরে চোর সানাইলো বাড়িতে আছে তিনটা, একটা কোলে আছে দিদিলো আমার ঘরে আমার ঘরে আমার ঘরে চোর সানাইলো
বলছি বাপরে। কোন দিকে যাবে হেমরান? হ্যাঁ পয়সা ডুব কোথায় গেল বাবু? আমরা বাঙালি আছি, একটু বাঙালি আছি তো আমার মরণ কোথায় গেল? ওটা কিশোর আমার আছে। জোহর 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 পায়ে গিয়ে চুলু খেয়েছে চুলু খেয়েছে আচ্ছা চংড়া লিব আমার এমলা কতক্ষণ থেকে ডাকছি তোকে, তুই আসিস না। আমি কি করবো? এ তো ভগবানের খেলা, আমি কি করবো? ভগবান দিচ্ছে, আমি কি করবো? এই মাল্লান শোন 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 শোন। আমাদের বদনা পরব আছে, পিটিটাকে ফোন করেছি। বদনা পরব আছে, পিটিকে ফোন কর, পিটিকে ফোন কর। আমি বেটা লিব আর লিব না মাল্লান, একটা করে 5টা বেটি আর লিব না মাল্লান। হ্যাঁ পিটিকে ফোন কর, পিটিকে ফোন কর। বেটিকে ফোন হ্যাঁ বদনা পরব আছে। হ্যাঁ এটাকে ধর এটাকে ধর হ্যাঁ আরে আমার কোমরটা না খুবই দরদ করছে বাবু হাজুমে ওকাতে বাবু हाँ 1 1 0 0 3 3 5 5 6 6 7 हाँ 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 हिलो 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 मा हिलो 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 আরে টমাটো কেন ডিস্টার্ব করছে হ্যালো इटा इटा टमाटर नाही मा हिलो हिलो কথা বেটি हिलो मा हिलो जहर जहर আরে গগো मा কেমন আছিস কত খুবই ভালো আছি ভালো আছিস আমরা খুব ভালো আছি জি আর আমার বাপটা কেমন আছে বাপটা আর বলিস হ্যালো हिलो हिलो इकना टमाटर नाही टमाटर আরে থাম টাওয়ারটা চলে গেল হ্যালো हिलो मा হ্যাঁ গগো हाँ मा তো হাজুমে हाँ তো আমাদের আজকে বুঝনা পরব আছে তো কেমন আছিস আমার বাপটা বেটি हिलो हिलो बाबा ये जहान जहान बेटी हिलो तरतराई बेटी तरतराई স্বপ্নে বন্ধু পাবি রে তুই আমাকে ওরে স্বপ্নে বন্ধু পাবি রে তুই আমাকে আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে স্বপ্নে বন্ধু পাবি রে তুই আমাকে স্বপ্নে বন্ধু পাবি রে তুই আমাকে আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে
চুল্লুকে খুব মারে গে। কোথায় কোথায় মেরেছে? আমি আর ওর বাড়ি যাবো না। আরে তোর বাপকে বললাম আমি, আমার বাবাকে তুমি হাতে বলো। আমি কি করবো? আমার জামাইটা আমাকে চুল্লু খুলে বিয়ে করলে আমি কি করবো? আমি কি করবো? আমার জামাইটা আমাকে চুল্লু খুলে আমার পিঠে বিয়ে করলেছে, আমি কি করবো? এ বেটি, তোর মাকে থামতে বলবি। আমার আরে গো গো। আবার কি দিল? মা আরে গো গো। মা থাম বেটি, এসে যখন বদনা পড়া বাসি। চুপে যা, আল্লাহ, চুপে যা, চুপে যা। আমি আমার উপরে খালি রাগ করছে বললাম তুই। কেন বেটি টার দিয়ে হাতে দিবি? একটা সুরের জন্য বেটি টার দিয়ে হাতে দিবি? আমি কি একটা সোর দিলাম, আমাকে চুলাই খেলে আমার পিঠে বিয়ে করলে আমি কি করবো? আস্তে মোল্লা নাস্তে শিখিয়েছে, ধরা পরব করতে হবে। ভাই বোনটা কবে হবে মা? কি ভাই বোনটা কবে হবে? মা এ বিটি, তোর মাকে একটু দিবি। এখন আমাদের বদনা পড়ো, আগে দেবতাকে লাগে বুঝবো না। ও হো হো। বিশ্বহরি বাবা, কিশোরী বাবা, আরে কিশোরী মা, বিশ্বহরি বাবা আর ওই মহাদেব মা। মহাদেব এটা কথা কেন বলছি? হে বিশ্বহরি বাবা, হ্যাঁ, আর হে মহাদেব মা, এবার এটাই দিলাম। একটা সুগ্রি দেওয়ার কথা ছিল, ও তো হাঁটতে হাঁটতে মরে গেল। একটা একটা হাঁস দেওয়ার কথা ছিল, ওটা ছেড়তে ছেড়তে মরে গেল। এবার অল্পতে সন্তুষ্ট হো। সামনে বসতো তোমার মারলাম, সামনে বসতো। এই তোর মাকে একটু দিবি, আমাকে একটু দিবি, আমাকে গুলো কেটে দে বেটি। ওরকম কেন করছিস? শালা পচো এর গন্ধ কত ভালো গন্ধ করছে? গন্ধ করবো না কেন? আমি চুল্ল খাবো তো গন্ধ করবে। হ্যাঁ, দে বেটি দে। জানো খাবি? একদম ছবে না, আমি একটু খাবো না। একদম ছবে না। ঠিক আছে। হ্যাঁ, একদম না। শালা কোন জায়গায় দেবে? শালা মাকে চুরি বসে একসঙ্গে এই বেটি, তোর মাকে কিছু বাদ। শালা কি সঙ্গে বসে খাচ্ছে? শালা ছেলে মেয়ে সঙ্গে নাকি? শালা কি বলে ডাকবে ডাকার সঙ্গে? শালা ভালো কথা বলবে না, মন্দ বুঝবে নাকি? কেউ আছিস রে বাবা? ও কেউ আছে রে? শালা কেউ বুঝতে পারছে না নাকি? হুচুং মুচুং কি বলবো বুঝতে পারি না। ও তো চুলুটা পচেটা ঢাল। এটা ঠিক হ্যালো এ সরদার, কি সাতাল বলছে মোল্লা? আমাদের কি সাতাল বলছে? কে বললো সাতাল? কি বলছে? কে বললো রে? কে বললো রে? কে বললো সদাল? সাতাল বলেছে। আমি না এই, ভাই 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 এই মোল্লা, আমি
हम तो सताल বলছে বললেন। এটা কে? আমার মূল্যায়ন আছে, এটা এটা আমার বিটি আছে, এটা বিটি আছে। আর তো এখানে আছে বাবু, বাবু শালা হ্যাঁ? এটা এটা কে? এটা আমার পিতা। শালার হিসাব আছে না রে? তিনটা বাইরে ফুট 4টা ফুটবলের মতো খেলছে আর ভিতরে একটা ফের গোলকিপার জমা আছে। না আমি বলিনি। কেন সতাল বলবি? সাতাল বলেনি। কি বললি? আমি বলিনি। আমি বললি? সর্দার বলেছি, সর্দার। ও আমরা আদিবাসী আদিবাসী আছে আমরা বাবু। আমরা আদিবাসী আই বাবু এই বাবু একটু বাবুকে একটু একটু খেতে দে বাবুকে। হ্যাঁ এই বিটি তুই তো জানিস বিটি তিন গঙ্গা বিটি একটু দে তো বিটি। আজকে বদরা আবার বাজে দে এটাতে 3 নদীর জল আছে, গঙ্গা, যমুনা, সরস্বতী। এই 3 নদীর জল থেকে বেরিয়ে যে জলটা জমা হয় এই জল এটা। হ্যাঁ দেবতা দেখতে পাওয়া যাবে, বড় লোক হয়ে যাবে। গঙ্গা যমুনা সরস্বতী থেকে বই আসে, হরিদ্বার থেকে। এটা পবিত্র অমৃত। শালা অমৃত জলাকে প্রণাম করে নিতে হয়। হে মা যমুনা গঙ্গা সরস্বতী, হাই রে পবিত্র অমৃত ভগবান বলে আমি অমর হতে চাই। মন্ত্র 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 বলছে শালা চুন চুন কেন করছো বে? কে আছে ফের ভালোই লাগছে। अरे एकदम खूब अच्छा एकदम खूब अच्छा শালা কে রে? শালা আমি রাজার কোটাল, রাজার কোটাল, রাজার সেপাই। সেপাই? তোরা কোন কোটাল আছে বলছিলাম এখানে লেবার পাওয়া যাবে, লেবার। বুঝতে পারলাম না বললেন। তুই কি করছিস? আমি লেবার করতে এসেছি, লেবার। আমাকে না দে 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 তো লেবার বুঝে না শালাকে? পাইপ পাইপ পাওয়া যাবে, পাইপ। ওটা তো পাটি বিছানো আছে এটা 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 পাটি, এটা পাটি এটা হ্যাঁ এখনই করে গেল আমাকে করলো আমার টাকা করলো এটা বিটিকে করলো ওকে করলো ওকে করলো একেও করে আমাকে করলো বাবু। ये क्या हो? साला कौन साला ऐसे चलो बे? ये ना हो ठीक है। ये এই কি ভাবছিস? माँ আমার শরীর চলছে না মা, আমি এই বিটি বুঝে দে তো বিটি কথা বুঝতে পারে না। কালকে আমরা লেবার যাব। লেবার? কালকের জন্য আমাদেরকে লেবার করে গেছি। ও ওটাকে তোরা পেট বলছিস? লেবার পাইপ পাইপ। ভাগ্য ভালো শালা আমাদের বহরমপুর গোসাইপুরে বলেনি, না হলে লাত খেতে খেতে পেট ভরে যেত। তোরা কি বলছিস বাবু ঠিক আছে তোদের বাংলা কথা বুঝতে পারছ না না আমরা লেবার বই, পেট পেট কহিস না আমাদের গোসাইপুরে, লেখ লেখ নামগুলো না হলে লেখ। উঠগুড়িতে চুটে কুটে দেবে। হাপে 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 एम्बुलेंस এ বললেন নাচতে বস বললেন 102 102 हेलो आदिवासी पारा गेलो ওরে শালা শালা পাতার সঙ্গে চুল্লুর গন্ধটা কত ভালো আসছে রে বাবা। শালা সেন্ট কেনার দরকার নেই, এর পাতা যদি সর্বাঙ্গ সহিত চিরানো যায় তাহলে মনে ইচ্ছা কেন। নামটা বলতে কি নাম নাম? নাম নাম লিখ।
ওই তো বাবু লিখ লিখ আর লেখার জন্য তৈরি হয়ে আছে। আরে লিখ না, লিখ লিখ। আরে না বললে কি করে লিখবো? এ বাবু বুঝতে পারলি না, কত লেখাপড়া শিখেছি বাবু। হ্যাঁ হ্যাঁ মোল্লান, কত লেখাপড়া শিখেছে। তুই ভুল করে এই রাস্তায় যাস না। যদি এই রাস্তায় যাস সবাই বলবে মা পাগলি কালী চলে এসছে। তোরা ওরকম কেন বলছিস? আর ওর নাম না বলে কি করে? ওটা লিখ না টুডু। আর নাম বলে কি করে লিখবো? ওটাই নাম আছে, লিখ না টুডু। আ বাবু লিখ না। লিখনা টুডু বাবু। তোর নাম পাতা উল্টা এই পাতা পছন্দ হয়নি, উঠিয়ে দি। এবার তো বল। পাতা উল্টা পাতা উল্টা পাতা উল্টা ওকে বুঝিয়ে দে তো মোল্লান, কত লেখাপড়া শিখেছি। পাতা উল্টা এই! শালা হাসুয়া কই রে? পাতা ওঠে খাতা শেষ হয়ে গেল। থাম বাবু, থাম। ওর নাম পাতা উল্টা হাসদা। নাম নাম শালা আমি পাতা উল্টাতে লিখে বাবরে কত লেখাপড়া আছিস একদম। খালি আমাদের পেশা ডাল মাগবে, টাক করছিস, টাক করতে আসছিস, আর রাখো করছিস একদম। তোর নামটা हाँ, हमारा नाम लिखबी, हमारा नाम भी सुंदर नाम अच्छे। तो हमारा नाम लिखबी, हमारा नाम चुमा ले। শালা বুঝা গেছে এরা দু ফেক চুল্লু খাইয়ে শালা আমার জেলে ভরা বুদ্ধি করে দিতে নাকি? हाँ, हमारा नाम लिखना चुमा ले। দেখবো নাম বলে তো লোকের সামনে এগুলো করলে আমাকে अरे चुमा ले रे, चुमा ले। এতক্ষণে বুঝতে পারলাম এদের বাধা না পড়ুক, এদের পরে হয়তো নিয়ম আছে। কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসতে গেলে প্রথমে ওখানে নাকি দিতে হয়। আর শালা সুযোগ যখন পেয়েছি সুযোগটা ছাড়ি। আমার পেটে চুম্মা খেলে এই, আমার পেটে চুম্মা খেলে আমার দোষ নেই। উঠলাম। চুম্মা যখন নিয়েছিস দিদিকে, চুম্মাটা ঘুরিয়ে দে। ঘুরা হিসাব আবার পার ঘুরা একদম। ঠিক আছে বাবু, ঠিক আছে। শালা আগে জানি না একবার নিতে গেলে আরো নিতে পাবো। এরপরে সাতাল পাড়া আসবো, যত ভালো ভালো মেয়ে দেবো একবার চুম্মা নিব, দ্বিতীয়বারও নিতে পাবো। কি বাবু কি বলছো? কে বললো বাবু? ওর নাং নাং তোর নাং তোর নাং আমি কখন নাম করলাম? আমি কখন নাম করলাম? আরে তোর নাম না কোথায় পুরো 4 বার ধরা পড়েছি, কিন্তু আমি সত্যি হ্যাঁ বাবু, আমার কখন নাম করলাম? কখন নাম করলাম? শালা 4 বার কোথায় পুরো ধরলা বলো। এই বাবু, আমার মোল্লানটা সত্যি আছে। আমার জীবনে কলঙ্ক নয়, কখন নাম করলাম আমি? তোর নাম নাম না এটা ফুলমুল মারবি। ফুল ফুল রন্ডি। কত লেখাপড়া শিখেছি আমার মোল্লানকে রন্ডি বলবি? কত লেখাপড়া শিখেছি তুই? ওই তো বললো ফুল ফুল হ্যাঁ। রন্ডি। হাবাই কি তো ফুলমুল মারবি। ও মার দি। শালা মায়ের জায়গায় রা করে দিয়েছে আমি। ফুল ফুল মার দি।
আমার নাম বাবু। হ্যাঁ তোর নাম। লিখ বাবু, এক থাপ্পড় মুর্মু। এইদিকে আয়। রে বাবু, আমার নাম লেখ না বাবু। কত লেখাপড়া শিখেছি, এবার ভেঙে গেছে। বস বস, লেখ বাবু, এক থাপ্পড় মুর্মু। বাবার নাম হচ্ছে এক থাপ্পড় মারবু মুর্মু। শালা আমি জানি এক থাপ্পড় মারবো, এক থাপ্পড় মারলে আমি কোথায় গিয়ে পড়বো? তুই লেখাপড়া শিখেছি। বললাম কত লিখি বলে দে। কত কি লিখি বল? একজন, দুজন, হ্যাঁ, তিনজন, চারজন, এক দুই পাঁচজন, চার পাঁচজন। এই যে ছজন, এদিকে রে, হ্যাঁ, ছজন। আরেকটা আছে। আরেকটা এখানে ভিতরে আছে, সাতজন, এক দুই তিন চার পাঁচজন, ছয়জন, পেটে আছে সাতজন। আর এটা যাবে না আমার সঙ্গে? ই কাজ করতে পারবে? যাবে ই গেলে এর হাজরি। না, না, ওই চলে যা। এ না হয় ঠিক আছে। মায়ের সঙ্গে ও তো যাবে। আমি কাজ করবো তো ওর শরীর দুখবে না। মাগে মা তো রণমালি। ওই কত কিছু রকত বিরাই একদম। ঠিক আছে, সবার দিব। আর ওই পাতালি জঙ্গল উজানিয়ার জম্পানির মাঝখানে আছে, সুন্দর করে পরিষ্কার করতে হবে। কত টাকা দিবি বাবু? হ্যাঁ? কত টাকা দিবি? এই একজনের 1000 টাকা করে নিয়ে নিবি। এত কম নেবো না বাবু। আমরা 3 কুড়ি 10 টাকা নেবো বাবু। আমি 1000 টাকা এত কম নেবো না বাবু। 3 কুড়ি তোর, আরে 3 কুড়ি 10 না, 3 কুড়ি 60। 3 কুড়ি 60। হ্যাঁ, সালাদেরকে 1000 টাকা দিতে চাইলাম। বাদ বাকি টাকা যেগুলো বাজবে ওটা আমার পকেটে ঢুকবে। তুই রুটি নিবি? হ্যাঁ, ওই তো ওই খজুরি নিব, ও খজুরি, হ্যাঁ। চুটি, চুটি শুলো হয়। শালা পিপড়ি পিপড়ি লিবি। ছুটি মানে বিড়ি বিড়ি। ও বিড়ি চুটি। আর খজুরি শুলো হয়। শালাই শালাই। ও শালা মুড়ি। খজুরি মানে মুড়ি। ও দিব। এ বাবু, আমাকে একটা জিনিস দিই বাবু। কি একটা পাতা কাটি বাবু। পাতা? হ্যাঁ, পান পাতা হ্যাঁ হ্যাঁ। কেটে দিই বাবু। একটু চুল লাগিয়ে দিই বাবু। একটু সুপারি লাগাই বাবু। একটু খড় লাগাই বাবু। আর একটু মুতে দিবি বাবু। বাবা পান খায়। শালা মুক্ত আমি মুতে না। মুতে পারি না বাবু। মুতি জর্দা জর্দা। ওহো। ও মতি জোরদা। ওহো। সে তো বলছি চলো চল মেলা। চল। চালাই। সিরিঙ্গা সিরিঙ্গা সিরিঙ্গা। সিরিঙ্গা। পিতারি পলাশি মনি পালাবি পালাবি ম। একটি দূরে ঢলে কাটে। ও কাটে রে। গতরে পিরিতির ফুল ফুটে। পিতারি পলাশির বন পালাবি পালাবি বন। পিতারি পলাশির বন পালাবি পালাবি বন। দূরে ঢলে কাটে। ও কাটে রে। গতরে পিরিতির ফুল ফুটে। দূরে ঢলে কাটে। ও কাটে রে। গতরে পিরিতির ফুল ফুটে।
বাচ্চাকে চেক কর ই বেটি ছেলে না বেটি ছেলে এর পিটাই ছাড়া দিন থাকে আমরা চেক না করে নেব ও এটা মাঙ্গি আছে না মরদ আছে নাকি? মাঙ্গি না মরদ? বাঘটা মরে গেছে, মুখে জল দে। ও জল খেয়ে শেষ করে দিয়েছে সবাই। একটু চল দে যাক, তোর কপাল খুব ভালো, খাঁটি গঙ্গা জল পালি তুই। না, ভালো কপাল, বাঘের কপাল ভালো। তবে মাল্লান বাবা আমরা জঙ্গল কেটেছি, আমরা বাঘ মেরেছি, হ্যাঁ এবার আমরা বাঘকে নিয়ে কোথায় যাব? ওই জঙ্গলে ফেলে দিবা।